ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ পাক বলেন যে বান্দা বনি আদম তোমাকে আমি কত দামি করে বানিয়েছি। কাররামনা বনি আদম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মান তোমাকে দিয়েছি আমি। মানুষ বলে 18,000 20,000 মাখলুকাত, তো সকল মাখলুকাতের শ্রেষ্ঠ রাজা তোমাকে আমি বানিয়েছি। সব মাখলুক তোমার জোড়াগুলো খায়। তোমাকে আমি পবিত্র রিজিক, পরিচ্ছন্ন রিজিক, শ্রেষ্ঠ রিজিক তোমাকে খাওয়াই। ফলটা তুমি খায়া খোসাটাকে ফেলে দিলে এই খোসাটা পশু পাখি খায়, পিপিলিকা খায়। এই খোসাটা কত কিছুতে খায়। গরুর গোশতটা খেয়ে হাড্ডিটা ফেলে দিলে কুকুরের শিকালে হাড্ডিটা খায়। মাছটাকে খেয়ে কাঁটালা ফেলে দিলে বিড়ালে পিপিলিকা এই কাঁটাটাকে খায়। এমনকি পশু পাখিও তোমার মাছের কাঁটার থেকে অংশ খায়। তো পৃথিবীর প্রত্যেকটা মাখলুকও তোমার উচ্ছিষ্ট জুড়াগুলো খায়, আর তুমি শ্রেষ্ঠ খাবার খাও। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এমনকি গরুর উলানের মধ্যে যে দামি দুধ রাস। ওয়ালাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনি মিন বাইনি ফারাথিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশ-শারিবিন। আল্লাহ পাক বলেন তোমার জন্য কত উত্তম সুন্দর এবং সুস্বাদু নিয়ামত আমি রেখেছি। চতুষ্পদ জন্তুর গরুর উলানের মধ্যে রক্ত এবং গোবরের মধ্যখান থেকে আমি রিচার্জ করে কত সুন্দর দুধ তোমার জন্য আমি উৎপন্ন করি। মিন বাইনি ফারাসিন ওয়া দামিন, আল্লাহ পাক দুইটা জিনিসের কথা এখানে উল্লেখ করেছেন, গোবর এবং রক্ত। মিন বাইনি ফারাসিন ওয়া দামিন, গোবর এবং রক্তের মধ্য থেকে সাদা দবদবে সুন্দর দুধ তোমার জন্য আমি গরু থেকে বের করে তার উলানের মধ্যে রেখে দেই। নুসকিকুম মিন বাইনি ফারাসিন ওয়া দামিন লাবানান খালিসান, পিওর দুধ, এখানে কোনো ভেজাল নেই। গরু থেকে দুধ বের হয়, দুধটার মধ্যে কোনো ভেজাল থাকে না। মানুষ নামক কলঙ্কজনক অধ্যায়গুলো এটার মধ্যে ভেজাল সৃষ্টি করে, পানি মিক্স করে। লাবানান খালিসান সাইগাল লিশ-শারিবিন, আল্লাহ পাক বলেন পানকারীদের জন্য কত সুস্বাদু দুধ। এই দুধরা গরুর জন্য, গরুর বাচ্চার জন্য গরুর উলানের মধ্যে গরু জমা করে সেখান থেকে তুমি বের করে খেয়ে ফেলেও এরপরও গরুটা তোমাকে কত সুন্দর করে পাগুলো ছড়ায়া দাঁড়ায় থাকে দুধটাকে বের করার জন্য। গরুটা বুঝতেছে যে দুধটাকে আমার বাচ্চাকে খাওয়াবে না, এরপরও গরু তোমার খেদমতে নিয়োজিত। আল্লাহ পাক বলেন বান্দারে মধুপোকার কাছে আমি ওয়াহি প্রেরণ করেছি। ও মধুপোকা যাও অমুক বাগানে যাও, তমুক বাগানে যাও। মধুপোকা বাগানের মধ্যে বিচরণ করে গাছগাছরা থেকে কত সুস্বাদু মধুটুকুগুলোকে সংগ্রহ করে। আল্লাহ পাক বলেন মধুপোকা তুমি তোমার ঘর বানাও মানুষের ঘরের আঙ্গিনায় অথবা বিভিন্ন গাছের শাখার নিচে, বানাই কিনা বলেন? কুরআন মাজিদে সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া আওহা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান, তুমি পাহাড়ের মধ্যে তুমি ঘর বানাও অথবা ঘাসের মধ্যে ঘর বানাও, ঘর বানায়া মধুগুলোকে সংগ্রহ করে এখানে জমা করো। মধুপোকা তো কত কষ্ট মেহনত করে মধুগুলো জমা করে মানুষকে খাওয়ানোর জন্য, তার নিজের বাচ্চাকে মধুগুলো খাওয়াবে। কারণ মধু পোকা যখন ঘর বানায় তখন সে বাচ্চাও জন্ম দেয়। এখানে সে মধু পোকা দুইটা মিলে এখানে বাচ্চা জন্ম হয়, হাজার হাজার বাচ্চা দেখবেন এখানে। তো মধু পোকা খাওয়াবে বাচ্চার জন্য, আর আল্লাহ পাক বলেন এত কষ্ট মধু পোকাকে আমি দেই তোমার জন্য, এই মধুগুলো কেটে তুমি নিয়ে আসো। আর এই মধুর মধ্যে তোমার জন্য রাখছি শিফা, ফিহি শিফাউল লিন্নাস, ফিহি শিফাউল লিন্নাস, এই মধুর মধ্যেই তোমার জন্য শিফা রেখেছি। একটা দুইটা নয়, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী মানুষের জন্য নিজেকে বিসর্জন দিচ্ছে। মানুষ কোনো প্রাণীর জন্য বিসর্জন দেয় না, মানুষকে কেউ জবাই করে খায় না, প্রত্যেকটা প্রাণীকে মানুষ জবাই করে খাচ্ছে।
এই জন্য আল্লাহ পাক বলেন যে আমার খাজানার মধ্যে এমন কোনো জিনিস নাই যেটা নাই। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। বান্দা তুমি টেনশন করো না, তুমি চিন্তা করিও না, তোমার যখন যতটুকু যেটা লাগবে এটা আমি তোমাকে দেবই দেবো, এতে কোনো টেনশন তুমি করবে না। তুমি যা যখন লাগবে আমার কাছে চাইবা। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন, সাহায্যের দরকার আমার কাছে চাও, রিজিকের দরকার আমার কাছে চাও। কোনো কিছু কোনো অভাব আমার কাছে নেই। আমার গোডাউনের মধ্যে স্তরে স্তরে আমি সাজায় রাখছি, যখন যার যতটুকু দরকার আমি এই গোডাউন থেকে নাজিল করব। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। যার যখন যতটুকু দরকার অতটুকুই, আল্লাহর রিজিকের বাইরে কেউ কিচ্ছু খাইতে পারবে না। আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু ডাক্তারের মানা, আপনি গরুর গোশত খাবেন না, খাসির গোশত খাবেন না, পোলাও খাবেন না, বিরিয়ানি খাবেন না। তো আপনি সব জমা করছেন, হাজার কোটি টাকা জমা করছেন খাওয়ার জন্য, আর আল্লাহ পাক বলে তোকে আমি খাইতে দেব না। খাইতে পারবেন? খাইলে তো পরের বেলা অসুস্থ, হসপিটালে ভর্তি। যে কোনো খাবার খাইলে অসুস্থ এমন মানুষ কি নাই? তো মানুষের রিজিক কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যেটা চাইবে তুমি সেটা খাইতে পারবা, আল্লাহ চাইছে না তুমি খেতে পারবা না। এই জন্য সব চাও আল্লাহর কাছে। লা তাশকু মিন আমরিকা শাইআন ইলাল খালকি তাকুন আকরামান নাস। মানুষ তুমি সম্মানের সবচেয়ে বেশি কান্ডারি, তুমি আমার কাছে সম্মান চাও, তুমি তোমার অভিযোগ, তুমি তোমার সমস্যা, তোমার কষ্ট দুঃখ, তোমার ব্যথা বেদনা কোনোদিন কোন মাখলুকের কাছে প্রকাশ করবে না, সব আমার কাছে চাইবা। এক নাম্বার, এই একটা আল্লাহ পাকের একটা ফরমানের মধ্যে আদম সন্তানের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে গেছে। সম্মান থেকে নিয়ে, টাকা পয়সা থেকে নিয়ে, খাবার কাপড় অন্ন বস্ত্র বাসস্থান, সুস্থতা অসুস্থতা সব আল্লাহর হাতে নিয়ে নিছেন। তো তোমার যখন যেটা বলা লাগে আমার কাছে বলো, তুমি মানুষের কাছে যদি না বলো তবে তোমাকে আমি সম্মান দেব।